ভূত ছাড়ানোর নামে প্রকাশ্য দিবালোকে মুখে করে জুতো নিয়ে রাস্তা ঘোরানো হলো এক মহিলাকে। ওঝার কথা শুনে মুখে করে জুতো বইয়ে সারা রাস্তা ঘোরানো হলো এক মহিলাকে। ঘটনাটি বহরমপুরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সূত্রের খবর, বহরমপুরের চুয়াপুর সুকান্তপল্লীর এক মহিলাকে ভূতে ধরার অভিযোগে ওঝার নিদানে চামড়ার জুতো মুখে নিয়ে প্রায় 4 কিলোমিটার রাস্তা ঘুরিয়ে বহরমপুর গোড়াবাজার কলেজ ঘাটে নিয়ে আসে মহিলার বাড়ির লোকজন। ঘটনার ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ করতে আসে বাড়ির লোকজন। ঘটনার খবর পেয়ে বহরমপুর কলেজ ঘাটে আসে বহরমপুর থানার পুলিশ। কিসের জন্য রাস্তা দিয়ে একটা মেয়েকে হেঁটে নিয়ে হাঁটিয়ে নিয়ে আসছো? অনেক ডাক্তার দেখেছি, হচ্ছে না স্যার। না বিশ্বাস করে আপনি আমার সঙ্গে বাড়ি চলুন, দেখবেন আমাদের পরিস্থিতি। চলুন, এরা বললো বলে আপনি চলে এলেন। শুনেন, এটা আইনের বিরুদ্ধে একটা ইয়ং মেয়েকে আপনার জুতো রাস্তা দিয়ে নিয়ে আসছেন। আমাদের বাড়ি নেই, আমাদের বাড়ি নেই। এইটা বাবা, এটা মা, ওইটা হাজবেন্ড, হাজবেন্ড সবাই আছে, আমরা সবাই ঠিক আছে, আর আপনি না বিশ্বাস করলে এরা বলছেন তো মেরেছি, আমি শুধু ক্যামেরাটা স্যার বন্ধ করেছি, আর কিছু করিনি। এবার আপনি যদি না তাহলে আমাদের সঙ্গে আমাদের বাড়ি যেতে পারেন। এটা উনি আমার বাবা হয়, এটা বাবা, এটা মা, আমি বেটা, আর ওটা আমার বোন। আপনাকে কে বলেছে, শিক্ষা কে দিয়েছে এই যুগে? দাঁড়ান, একজন কথা বলুন। কে শিক্ষা দিয়েছে আপনাদের এসব? এটা কবিরাজি। কোন কবিরাজ? সে কে? আমাদের হাতা কলমি। হ্যাঁ, সে তাকে দেখুন। এখানে তো নাই, বাইরে আছে স্যার। আমার না বিশ্বাস করলে আপনি আমার সঙ্গে আমাদের সঙ্গে পাড়াই যাবেন। তাহলে কি হয়েছে বলুন তো? আজ আমার একটা বাড়িতে এরকমই একটা পেশেন্ট পড়ে আছে। তো কি সমস্যা? কি সমস্যা বলতে এই যে ভয় পাচ্ছে। হ্যাঁ, তারপরে এই তো ধরেন এই আপনাদের কে বলে যে মুখে জুতো নিয়ে গেলে পরে এই সমস্যার সমাধান হবে? কে বলেছে এটা? কে বলেছে এটা? কবিরাজের নাম কি? বাড়ি কোথায়? কিছু বলতে হবে না, কোনো উত্তর নাই। কবিরাজের বাড়ি হচ্ছে আপনার, বলছি না কোনো উত্তর দিতে হবে না। ওরা যদি বিশ্বাস করে আমাদের সঙ্গে যাবে বাড়িতে, সব নাম কি? নাম কি? ওদের সব টেলিকাস্টের উত্তর দেবো। এখানে কিচ্ছু হবে না, বাড়ি যেতে হবে। কোনো উত্তর নাই। চলো, চলুন হসপিটাল ট্রিটমেন্ট করুন। চলুন আগে। বহরমপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, 99 নিউজ বাংলা।